জাদু জিনিসটা নির্ভর করে জাদুকরের সক্ষমতার উপর। সবাইকে বাস্তবতা থেকে সরিয়ে রাখার জন্য জাদুকর বিভিন্ন ধরনের ম্যাজিক ট্রিক ইউজ করে থাকে, যা আমাদেরকে সবাইকে কৌতূহলী করে তোলে এবং জাদুর দিকে আরও বেশি আকর্ষিত করে। তো বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব এমনই কিছু গড ট্যালেন্ট ম্যাজিক ট্রিক সম্পর্কে। এই ম্যাজিকটির নাম হচ্ছে দ্য ডেথ ট্র্যাপ। এই ম্যাজিকটির মাধ্যমে সে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। তো বন্ধুরা, চলুন এই ম্যাজিকটি সম্পর্কে ম্যাজিশিয়ান কি ট্রিক্স ব্যবহার করেছিল সেটা উন্মোচন করি। এই ম্যাজিকটির সময় ম্যাজিশিয়ানকে একটি ডেথ ট্র্যাপ বক্সে বন্দি করে রাখা হয় এবং যেটির উপরে অনেকগুলো ছুরি একটি রশি দিয়ে বেঁধে দেওয়া থাকে এবং ওই রশিতে পরবর্তীতে আগুন ধরিয়ে দেয় এবং যখনই ওই আগুনের মাধ্যমে ওই রশিটি পুড়ে যায়, ছুরিগুলো সবগুলোই বক্সের মধ্যে ঢুকে যায়। খুবই ভয়ঙ্কর এই ম্যাজিকটি, কারণ এখান থেকে এসকেপ করতে না পারলে ম্যাজিশিয়ানের মৃত্যু সুনিশ্চিত। তো বন্ধুরা, চলুন জেনে আসি কিভাবে এই ম্যাজিশিয়ান এই ম্যাজিক ট্রিক্সটি অ্যাপ্লাই করেছিল। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, এখানে যে ছুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আসল ছুরি নয়, এগুলো কাস্টম মেড করা। এই ম্যাজিকটি আসলে দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে ড্রেস চেঞ্জ এবং অন্যটি হচ্ছে ওই বক্স থেকে কিভাবে এসকেপ করে। ড্রেস চেঞ্জের মধ্যে ম্যাজিশিয়ান আসলে একটি ড্রেসই ব্যবহার করেছিল। প্রথমে সে যে ড্রেসটি উপরে লাল কালারটি রেখেছিল এবং সেটির মধ্যে কোনো ধরনের বাটন ছিল না। সে যখন কাপড় দিয়ে তার নিজেকে ঘুরিয়ে দেয়, তখন উপরের কাপড়টি ফেলে দেওয়ার পরে কাপড়ের ভিতরে নিচে যে কালো কালারটি রয়েছে, কালো কালারটি বাইরে আসে এবং এভাবেই সে শো করে যে সে আসলে ড্রেসটি চেঞ্জ করে ফেলেছে। আসলে ড্রেসটি চেঞ্জ হয়নি, ড্রেসের উপরের যে লাল কালারটি ছিল সেটি সে ভিতরের দিকে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এরপরে আসি সে কিভাবে ডেথ বক্স থেকে এসকেপ করেছিল। এই ডেথ ট্র্যাপ বক্সের মধ্যে দুটি সিক্রেট কম্পার্টমেন্ট রয়েছে, যেখানে আগে থেকেই তার একজন অ্যাসিস্ট্যান্ট বসা ছিল এবং ম্যাজিশিয়ান যখন সেখানে পা রাখে, সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্ট সেখানে পাটি দিয়ে দেয় এবং সে এখান থেকে ম্যাজিশিয়ান এসকেপ করে এবং সে যেই হাতগুলো দেখতে পাচ্ছেন সেগুলো তার অ্যাসিস্ট্যান্টের হাত, সেখানে সে বেঁধে দেয় তারা। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন বা ভাবতে পারেন দুজন মানুষ সেখানে কিভাবে এটি করতে পারে। আসলে সেখানে একটি সিক্রেট বক্স রয়েছে যে নিচের দিকে, যা তার অ্যাসিস্ট্যান্ট যখন সেখান থেকে হাতগুলো দেয়, ম্যাজিশিয়ান তখন নিচের বক্সে চলে যায় এবং ম্যাজিক শেষে যখন তার অ্যাসিস্ট্যান্ট হাতগুলো খুলে ফেলে তখন সে আসলে ওই বক্স থেকে বের হয় না। সে বক্সের পিছনে সিক্রেট কম্পার্টমেন্টে বসে থাকে এবং একটি কালো কাপড় দিয়ে সেটি ঘোরানো থাকে এবং টাইম শেষে যখন বক্সটি খোলা হয় তখন এই জন্যই ভিতরে কাউকে দেখা যায় না এবং এভাবে ম্যাজিশিয়ান এই ম্যাজিক ট্রিক্সটি পারফরমেন্স করে এবং জাজদের সামনে এসে তার নিজেকে শো করে। এরপরে রয়েছে মিল্ক কার্টুন ট্রিক। ম্যাট ফ্র্যাঙ্কো আমেরিকান গড ট্যালেন্টের সিজন 9 এর উইনার ছিল। সে এই ম্যাজিকটি একটি স্টেজে পারফর্ম করেছিল। সে একটি দুধের কার্টুন নেয় এবং সেখান থেকে বিভিন্ন কালারের লিকুইড বের করে আনে। তো চলুন বন্ধুরা দেখে আসি কিভাবে সে এই ম্যাজিক ট্রিকটি পারফরমেন্স করেছিল। সে এই দুধের প্যাকেট থেকে 6 কালারের লিকুইড বের করে এনেছিল এবং ম্যাজিক শেষে সে এগুলোকে জাজদের টেস্টও করে দিয়েছিল এবং জাজরা এগুলো টেস্ট করে অনেক হ্যাপি এবং আশ্চর্য হয়েছিল এবং ম্যাজিকের শেষে ফাইনালি সে দুধের কার্টুনটি ছিঁড়ে ফেলে এবং ছিঁড়ে সবাইকে দেখায় যে এটির মধ্যে আসলে কিছুই ছিল না, যা করেছে সব ম্যাজিকের মাধ্যমেই করেছে। আসলে কি তাই? সে কি ম্যাজিকের মাধ্যমে করেছে নাকি কোনো ট্রিক্স ব্যবহার করেছে? সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সেই ট্রিক্সটি দেখাবো সে কিভাবে এই ম্যাজিকটি পারফরমেন্স করেছে। আপনারা হয়তো চিন্তা করে থাকতে পারেন এই ম্যাজিকের সিক্রেট এই কার্টুনের মধ্যে রয়েছে এবং কার্টুনের মধ্যে 6 কালারের 6টি কম্পার্টমেন্ট রয়েছে, যেগুলো থেকে ওই কালারের লিকুইড বের হয়ে এসেছে। আসলে কিন্তু তা নয়, কারণ ম্যাজিকের শেষে সে কার্টুনটি ছিঁড়ে সবাইকে দেখিয়ে দিয়েছে কার্টুনের ভিতরে কিছুই ছিল না। তাহলে এই ম্যাজিকের সিক্রেট কোথায় ছিল? আসলে এই ম্যাজিকের সিক্রেট ছিল ওই গ্লাসগুলোর মধ্যে এবং ওই দুধের কার্টুনের মধ্যে কোনো ধরনের কোনো দুধ বা কোনো কিছুই ছিল না, শুধুমাত্র পানি ছিল। যখন সে 6টি গ্লাস হাতে নিয়েছিল, আপনারা সবাই দেখেছেন যে গ্লাসগুলো খালি ছিল। আসলে 6টি গ্লাসের মধ্যে 5টির মধ্যে বিভিন্ন কালারের পাউডার দেওয়া ছিল এবং একটি খালি ছিল, যেটির মাধ্যমে সে শুধু পানি দেখিয়েছিল এবং সেই গ্লাসটি হচ্ছে একমাত্র গ্লাস, যেই গ্লাসটি সে কোনো কিছু হাইড করা ছাড়াই
তাই দর্শকদের পুরোপুরি ভাবে দেখিয়েছিল। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন সে যখন অন্য গ্লাসগুলো হাতে নেয় সে গ্লাসগুলোর নিচের অংশ পুরোপুরি অংশ দেখায় না, শুধুমাত্র উপরের অংশই দেখায়, ভিজিবল রাখে, কারণ নিজের অংশে যে পাউডারগুলো আছে। আর এভাবেই সে যখন ওই কার্টুন থেকে পানিগুলো গ্লাসের মধ্যে ঢালে তখনই একটা ইলিউশন তৈরি হয় এবং পানির সাথে পাউডারগুলো মিক্স হয়ে বিভিন্ন কালারের লিকুইডে পরিণত হয় এবং যা দেখে সবাই চমকে যায়। শুধুমাত্র শেষ গ্লাসটিতেই লেমন পাউডার ছিল যেটি পান করা যায়, কিন্তু বাকি যে গ্লাসগুলো রয়েছে সেগুলো আসলে খাওয়ার মতো নয়। তাহলে আপনি এখন চিন্তা করতে পারেন জাজরা কিভাবে এগুলো খেয়েছিল। আসলে ওই গ্লাসগুলো চেঞ্জ করে অন্য কিছু গ্লাস ট্রেতে করে নিয়ে আসা হয়েছিল, যেটি করেছিল তার অ্যাসিস্ট্যান্ট, এবং সবার নজর যখন তার লেমনের পাউডারের গ্লাসের দিকে, তার অ্যাসিস্ট্যান্ট তখন এই ফাঁকে এই কাজটি করে ফেলে, যেটি হয়তো ক্যামেরার মধ্যে ধরা পড়েনি। আপনারা এখানে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন সে কিভাবে প্যাকেটটি থেকে পানি ঢালছে আর পানিগুলো অন্য কালারে পরিণত হচ্ছে। আবার এই ছবিতে লক্ষ্য করলে দেখতে পাবেন সে প্রথমে যখন পানিগুলো ঢেলেছিল কালারটা কীরকম ছিল এবং জাজদের যখন সে পানিগুলো পান করার জন্য দিচ্ছিল তখন কালারটা কীরকম হচ্ছিল। এর থেকে বোঝা যায় যে গ্লাসগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং এভাবে এই ম্যাজিক ট্রিকটি পারফরমেন্স করা হয়েছিল, যেটি জাজ এবং দর্শকদের মধ্যে অনেক বেশি থ্রিল দিয়েছিল। সো বন্ধুরা, পরের ট্রিকে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন। এতে করে এরকম নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি আমাদের প্রথম ভিউয়ার হতে পারবেন। এরপরে রয়েছে মালয়েশিয়ার ম্যাজিশিয়ান অ্যান্ড্রু লি এই ম্যাজিক ট্রিক্সটি গট ট্যালেন্টে পারফরমেন্স করেছিল। সেই ম্যাজিক ট্রিকটি পারফরমেন্স করার জন্য একজন জাজকে স্টেজে ডেকেছিল এবং সেখান থেকে একটি কার্ড বেছে নেওয়ার জন্য তাকে বলেছিল এবং যে কার্ডটি বেছে নেয় সেই কার্ডটি একটি করে কোনায় ছিঁড়ে দেয় এবং ওই কার্ডগুলো বাতাসে ছুঁড়ে মারে, একটু করে কোনায় ছিঁড়ে দেয় এবং ওই কার্ডগুলো বাতাসে ছুঁড়ে মারার পরে সে একটি ছুরি দিয়ে কার্ডটিকে পিছনে থাকা একটি ব্ল্যাকবোর্ডের মধ্যে আটকিয়ে দেয় এবং যেটির মাধ্যমে সে সবাইকে আশ্চর্য করেছিল। সো বন্ধুরা, কিভাবে সে এই ম্যাজিক ট্রিকটি পারফরমেন্স করেছিল সেটাই দেখে আসি। অ্যান্ড্রু কিভাবে ম্যাজিকটি করেছিল। আসলে ওই জাজ যে কার্ডটি বেছে নিয়েছিল সেটি নেওয়ার জন্য তাকে ফোর্স করা হয়েছিল ট্রিক্সের মাধ্যমে এবং বোর্ডের মধ্যে যে ছুরিটি গিয়ে লেগেছিল সেটি ওই বোর্ডের মধ্যে অলরেডি সেট আপ করা ছিল। সো বন্ধুরা, চলুন দেখে আসি কিভাবে এটি করা হয়েছে। প্রথমে দেখে আসি সে কিভাবে কার্ডটি নেওয়ার জন্য ট্রিক ব্যবহার করেছিল। সবগুলো কার্ডের মধ্যে একটি কার্ড অ্যান্ড্রু আগে থেকেই চুজ করে রেখেছিল যেটি সবার নিচে ছিল এবং যখন সে কার্ডগুলোকে শাফেল করছিল তখন সে নিজে সেই কার্ডটি মাঝখান বরাবর দিয়ে দেয় এবং পরবর্তীতে সেই কার্ডটি যখন পুনরায় শাফেল করে এবং জাজ যখন একটি কার্ড চুজ করার জন্য স্টপ বলে তখন সাথে সাথে সে মাঝখান থেকে যেই বরাবর পিঙ্ক কালারের কার্ডটি রেখেছিল সাথে সাথে সবগুলো ড্রপ করে দেয় এবং সবার উপরে ওই পিঙ্ক কালারের কার্ডটি থাকে এবং অ্যান্ড্রু উপরের পিঙ্ক কালারের কার্ডটি যে কার্ডটি সেটি নিয়ে জাজের হাতে ধরিয়ে দেয় এবং সে এভাবে জাজকে ফোর্স করে তার ঠিক করা কার্ডটি নেওয়ার জন্য এবং এরপরে ওই কার্ডটি একটি কোণা বরাবর ছিঁড়ে দেয়, জাজের হাতে দিয়ে দেয়। তো বন্ধুরা, তাহলে আমরা এবার জেনে আসি সেই কার্ডটি কিভাবে ওই ব্ল্যাকবোর্ডের মধ্যে আমরা পরবর্তীতে দেখতে পাবো। আসলে বন্ধুরা, ওই ব্ল্যাকবোর্ডের মধ্যে সেম একটি কার্ড আগে থেকেই সেট আপ করা থাকে এবং সেটি এই কার্ডটির মতো সেমভাবে এক কোণায় ছিঁড়া থাকে। আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন এই কার্ডটি তো সামনে ছেঁড়া হয়েছে, তাহলে ওই ছেঁড়া কার্ডটির সাথে এই কার্ডটির ছেঁড়া অংশ কিভাবে মিলতে পারে। সো বন্ধুরা, তাহলে বলে রাখি এই দুটি কার্ডই সেম ভাবেই ছিঁড়ে আগে থেকে ডিজাইন করে রাখা হয়েছিল। কার্ডটি যখন অ্যান্ড্রু হাতে নেয় তখন সে কার্ডটির মাঝখানের অংশ দেখায় কিন্তু কোণার অংশ দেখায় না। সেখানে কার্ডটি আগে থেকেই আগেভাগে ছেঁড়ার জন্য একটি পার্টের ডিজাইন করা ছিল এবং পুরোটি ছেঁড়ার পরে শুধুমাত্র জাজকে লাস্টের একটু অংশ ছিঁড়ে হাতে নেওয়ার জন্য দেয়। সো বন্ধুরা, আপনারা হয়তো মনে মনে এটিও ভাবতে পারেন ছেঁড়া কার্ডটি তো সেখানে ছুঁড়ে মারা হয়েছিল, তাহলে ছেঁড়া কার্ডটি যদি আগেই সেট আপ করা থাকে যে কার্ডটি ছুঁড়ে মেরেছিল সেগুলো তো স্টেজের মধ্যে পড়ে থাকার কথা। কিন্তু না দর্শক, অন্য একটি কার্ডের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে করে আপনি চাইলেও পরবর্তীতে সেটা খুঁজে পাবেন না, কারণ সেটি একসাথে অন্য একটি কার্ডের সাথে মিশে গিয়েছে। তাহলে এবার আসি অ্যান্ড্রু কিভাবে ছুরিটিকে ছুঁড়েছিল। অ্যান্ড্রু যখন ছুরিটি থ্রো করে তার হাতের স্পিড আমাদের চোখের স্পিডের চাইতেও বেশি ছিল, যার কারণে আমরা তার ট্রিক্সটি বুঝতে পারিনি। অ্যান্ড্রু যখন ছুরিটি থ্রো করে আসলে সে ছুরিটি ছুঁড়ে মারেনি, ছুরিটি তার হাতের মধ্যে সে রেখে দিয়েছে। আপনারা তার হাতের দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন তার শার্টের ভিতরে ছুরিটি রাখার জন্য
জন্য একটি ব্যবস্থা করা আছে এবং ছুরিটি থ্রো করার সময় সে সেখানেই রেখে দেয় এবং হাতের মধ্যে থাকা একটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে ব্ল্যাকবোর্ডে থাকা ছুরি এবং কাঠটি স্প্রিং এর মাধ্যমে বের করে আনে, যা দেখে আপনার কাছে মনে হয় যে অ্যান্ড্রো ছুরিটি থ্রো করেছিল এবং সে অ্যাকুরেট কার্ডের মধ্যেই ছুরিটি লাগিয়েছে। আপনারা এখানে লক্ষ্য করলে ভালো করে দেখতে পাবেন এই কার্ডটি ভিতর থেকেই এসেছে এবং একটু পরে স্প্রিং করছিল। তবে এই অসাধারণ ট্রিকটি অ্যাপ্লাই করার জন্য এই ম্যাজিকের সম্পূর্ণ ক্রেডিটটি অ্যান্ড্রোকে অবশ্যই দেওয়া যায়। সো বন্ধুরা, কোন ম্যাজিক ট্রিক্সটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর এরকমই রহস্য, রোমাঞ্চকর এবং ইনফরমেটিভ সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তাদের একটিতে ক্লিক করুন, ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন।